হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আলী অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন আরও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা যারা লাস্ট দুটো পার্ট দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে যে আমরা কোন লফটে দাঁড়িয়ে আছি, কোন দাদার লফটে দাঁড়িয়ে আছি। তো আমরা কথা দিয়েছিলাম যে কিছু পায়রা আমরা সেলে রাখবো, কিছু ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি, হাই ফ্লাইং পায়রা সেলে রাখবো। তো লফট যেহেতু আকারে অনেক বড় আর পায়রার নাম্বারসও অনেক বেশি, তো আমরা মোটামুটি চেষ্টা করব কয়েকটা পেয়ার এখান থেকে দেখানোর, আপনাদের কোয়ালিটিগুলো বোঝানোর। বাকি নাম্বার তো স্ক্রিনে থাকবেই, আপনারা কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। যারা নিয়ারেস্ট আছেন তারা লফটে এসে দেখে বুঝে পায়রা নিতে পারবেন। দাদার তরফ থেকে সকলকে ওয়েলকাম। আর যারা দূর থেকে আসবেন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সাঁতরাগাছি স্টেশন। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি মেনশান করেছি, এই ভিডিওতে আরও একবার আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তো একটা প্রথম আমরা পেয়ার দেখছি, একটা সাদা পেয়ার। তো এই পেয়ারটা কোনটা নর দাদা? এইটা নর। এই রাইট হ্যান্ডে যেটা আছে এটা নর। এটা কি ফুলসিরা ঘরের আছে এই নরটা? না, এটা সাদা পিস, সাদা। আচ্ছা, আর এই লেফট হ্যান্ড এটা হচ্ছে মাদি। তো এদের মোটামুটি বাচ্চা কখনো করা হয়েছে? বাচ্চা করা হয়েছে। কিরকম একটা রেজাল্ট দেয় এদের বেবি? ওই 6 ঘন্টা 7 ঘন্টা, 6-7 ঘন্টা দানা পানি খেয়ে রেজাল্ট দেবে, তাই তো? হ্যাঁ। তো আমরা প্রথমে একটা সাদা পেয়ার সেলে রাখছি। পেয়ারটা খুব সুন্দর একটা সেটিং পেয়ার, মানে নর মাদি পুরো মেলানো পেয়ার আপনারা দেখছেন। তো আসুন আমরা ডিটেলিং একটু নরটা শক করি। শক করাচ্ছি। এটা মেল, তাই তো? হ্যাঁ, এই হলো আইস। ওকে, এই ফেদার, খুব সুন্দর ফেদার। এই হলো তেল, একদম বন্ধ দুম না? বন্ধ দুম। আচ্ছা, আমরা পাঞ্জা দেখবো। পাঞ্জা, খুশ পাঞ্জা, একদম শুষ্ক পাঞ্জা, পুরো ডিপ জামুনি যে পাঞ্জা বলা হয়, খুব সুন্দর। একটু ফেস বিউটি দেখি পায়রাটা রাখবা। এই ওইটার নটটার মাদি। ওকে, পর খুব সুন্দর পর, ব্রিডিং এ বলে ডানাটা ক্যাচ করা আছে। পরের মধ্যে ভাইব্রেশনও দেখতে পাচ্ছি আমরা। টেলটা দেখি, দেখুন তেল, পাঞ্জা দেখি। একদম শুষ্ক পাঞ্জা। আমরা সেলে একদম ফার্স্ট যে পেয়ারটা আমরা শক করলাম, আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন। আমার তো খুবই পছন্দ হলো এই পেয়ারটা, যেমন নর তেমন তার মাদি। আশা করা যায় যে ভাই নেবেন তার বাড়িতে গিয়ে খুব ভালো রেজাল্ট হবে এদের জেনারেশনের। দাদা এদের এমনি জেনারেশন আছে তো আপনাদের ঘরে? আচ্ছা, এদের বেবিগুলোর রেজাল্ট খুব ভালো, তাই তো? তো বন্ধুরা, আমরা একটা পেয়ার এখানে রাখলাম। তো যদি এই জেনারেশনের পায়রা যদি আরও আপনারা চান তো এই লফটের মধ্যে সেগুলোও আছে। চলুন আমরা নেক্সট একটা কোনো পেয়ার শক করি। ফুলসিরা সেট আছে পুরো, 6-7 ঘন্টার বাচ্চা উড়ন আছে। এটাই ছেলে আছে। এটা আমাদের ঘরের জেনারেশন, এটা ছেলে দিয়ে দেবো। তো আসুন বন্ধুরা, আমরা নেক্সট পেয়ারটা শক করি। এটা মেল, তাই তো? হ্যাঁ, এটা মেল। এটা আইস দেখুন। দেখি পর পাঞ্জাগুলো দেখি। ফেদার, বাহ, একদিকেরটা দেখালে একদম পুরো এক পাত্তি দুম। একটু পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। বাহ, খুব সুন্দর পা। একটু ফেস বিউটি দেখি। এইটা ওর মাদি, যেটা দেখানো হলো একটু নটটা। বাহ বন্ধুরা, এই যে ফিমেলটা আপনারা শক করছেন, সত্যি বলতে এই ধরনের পায়রাগুলোর না রেজাল্ট খুব ভালো। এদের মানে এই সমস্ত পায়রাগুলো রেজাল্ট খুব ভালো। একদম শর্ট সাইজ পায়রা, দেখুন ভালো করে খেয়াল করুন।
একদম শর্ট সাইজ পায়রা। আর আমাদের দাদা অনেক পুরাতন এই পায়রাবাজিতে, তো সেইভাবে ওনার সিলেকশন অ্যান্ড পেয়ারিং নিশ্চয়ই খুব বুঝে শুনেই করা আছে। পরপাঞ্জিগুলো শখ করি, কারণ নলের সঙ্গে মাদির যে জোর, এই জোরটাই কিন্তু ম্যাড্রাসি পায়রার সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আপনার কোয়ালিটি আশা করি বুঝতে পারছেন। তো টেলটা শখ করি, ফুলসিরা কালদম ঘরের মাদি। পাঞ্জাটা দেখি, এই হলো পাঞ্জা। আসুন পেয়ারটা আমরা একসঙ্গে ছেড়ে দেখি। দেখুন আর একটা ফুলশিরা দেখাচ্ছি, পেয়ার পুরো নর্মাদি। এটা কি অন্ধ্রা পায়রা নাকি না এখান থেকে করা কালেকশন? এদের বাচ্চা মোটামুটি ওরকম রেজাল্ট 7-8 ঘন্টা রেজাল্ট। হ্যাঁ, 6-7 ঘন্টা রেজাল্ট। বন্ধুরা মানে এই সমস্ত পায়রা যদি একটু ট্রিটমেন্ট করতে পারেন, এই সমস্ত পায়রা দিয়ে কিন্তু টুর্নামেন্ট খেলা যাবে। হ্যাঁ, আর দাদার কাছ থেকে অনেক ভাই পায়রা নিয়েছে অ্যান্ড সে সমস্ত পায়রা রেডি করে খুব ভালো রেজাল্টও পেয়েছে। ভিডিওগ্রাফিতে এই প্রথমবার দাদা সেইভাবে কখনো ইউটিউবে সামনে আসেননি, তো অনেক দিনের সাথে আমার সাথে দাদার আলাপ, অনেক দিনের আলাপ, প্রায় অনেক মাস ধরে কথাবার্তা চলছে। তো আজকে দাদার লফটে একটু এসে পৌঁছালাম। বাড়ি থেকে দূরত্ব একটু বেশি হলেও ভালোবাসার টানে এসে পৌঁছে গেলাম আর কি দাদার লফটে। আর পায়রাগুলো আপনারা দেখে আশা করি গেস করতে পারছেন যে কি কোয়ালিটির পায়রা এখানে আছে। তো আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শখ করি, নটটাকে আমরা শখ করি। এটা মেল তাই তো? বাহ, একটু পর পাঞ্জাগুলো দেখি। বাহ, সুন্দর। একটু পাঞ্জা দেখি। বাহ, আসুন ফিমেলটা শখ করি আমরা। এটা ওই মেলটারই ফিমেল তাই তো? মেলটা ফিমেল। বাহ, একটু পর পাঞ্জাগুলো দেখি। পরসা ম্যাক্সিমাম ক্যাচ করা আছে, ব্রিডিং হয় তো তাই। টেলটা দেখি, পাঞ্জা দেখি, একদম শুষ্ক পাঞ্জা। আসুন পেয়ারটা আপনাদের ছেড়ে দেখাই। এই একটা খুব মানে রেয়ার পায়রা দেখুন। সবুজ পায়রা তো আমরা অনেকে দেখি, বাট এই কালো চোখের সবুজ পায়রা খুব কম দেখা যায়। খুব সুন্দর একটা কালো পেয়ার। মেল কোনটা আছে দাদা? এইটা মেল। আচ্ছা, এটা মেল আছে আর ফিমেল হচ্ছে ডান হাতে তাই তো? আসলে আমরা পায়রাটা শখ করি। বলো। এটা আছে মেল। আইস দেখুন। আমরা আজকে একদম বিকালে কাজ করছি, তো যতটুকু সানলাইট পাচ্ছি সেইভাবেই কাজটা করছি বন্ধুরা। বাট পায়রাগুলো আমি সবসময় বলি যে সমস্ত ভাইরা নিতে আগ্রহী থাকবেন, ওভার দ্য ফোনে যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাট আপনারা সরাসরি এসে পায়রাগুলো দেখে বুঝে নেওয়াটাই বেটার। আর পায়রাগুলো দাদার লফটে যেভাবে রয়েছে, মানে প্রত্যেকটা পায়রাই সত্যি বলতে খুবই ফিট আছে, খুবই হেলদি আছে। আর একটা সিনিয়র পায়রাবাজদের ঘর থেকে পায়রা নেওয়ার বেনিফিট হলো এইটা যে তাদের ট্রিটমেন্টের উপর পায়রা খুব ভালো থাকে। তো খুব সুন্দর একটা লফট, আর সেরকম কিছু পায়রাও আমরা সেলে রাখছি। এটা হচ্ছে নট তাই তো? আসুন নটটা ডিটেলিং একটু দেখি। নটটা পর পাঞ্জাগুলো শখ করি। এ হলো পর, এ হলো টেল, পাঞ্জা দেখি। এ হলো পাঞ্জা, একদম ডিপ জামুন পাঞ্জা। খুব সুন্দর পেয়ারগুলো দেখছি আমরা একের পর এক। এটা কি মাদি? হ্যাঁ, এটা ফিমেল। খুব সুন্দর পেয়ারিং করা।
বাহ, একটু পর পাঞ্জাগুলো দেখি। এগুলো পর, টেলটা দেখি। এগুলো টেল, পাঞ্জা দেখি। এগুলো পাঞ্জা। বাহ, আর একটা সাদা পেয়ার শখ করুন। মাদিটার হেডলাইনটা ফলো করুন, নটটার হেডলাইনটা ফলো করুন, তাহলে আপনারা পেয়ারিংটা বুঝিয়ে যাবেন যে কীভাবে ব্যালেন্স করা হয়েছে ব্যাপারটাকে। মানে একটা পেয়ার বসানো কিন্তু অনেক বড় একটা মানে শেখার ব্যাপার আছে এর মধ্যে। খুব সুন্দর একটা পেয়ার। আসুন নটটা আগে আমরা শখ করি। তো এই ভিডিও যতগুলো পায়রা আপনারা দেখছেন, আগে আমরা মেলটা শখ করি। এই ভিডিও যতগুলো পায়রা আপনারা দেখছেন প্রতিটা পায়রাই সেলে রয়েছে। আর এই ভিডিওর বাইরেও এই লফটে অজস্র পায়রা আছে, আমি শেষে একবার ওয়াকারন দেখিয়ে দেবো। তো পুরো লফটের অনেক পায়রাই সেলে থাকবে। আমি এই জন্যই বারবার বলছি, ভিডিওর মধ্যে একটা কথা রিপিট করছি যে আপনারা লফটে আসবেন, তাহলে আপনারা আপনার পছন্দের পায়রা পেয়ে যাবেন এখান থেকে। এটা মাদি তাই তো, না নর? এটা নর। আসুন পর পাঞ্জাগুলো দেখি আমরা। এগুলো পর, টেলটা দেখি। টেল, পাঞ্জা দেখি। এগুলো পাঞ্জা। আসুন ফিমেলটা দেখব। ফিমেলটা দেখুন। কোন রকম লাইন তো কিছু বলবো না দাদা, তো আমরা কোন রকম লাইন কিছু বলছি না। পায়রাগুলো নর্মাল যে ফ্লাইং 6-7 ঘন্টা আপনারা আরামসে পাবেন। এটা হলো ফিমেল, খুব সুন্দর ফিমেল, আর কিউট ফিমেল, ছোট্টর মধ্যে ব্লু পট্টির মধ্যে ফিমেলটা। ভালো করে আপনারা পট্টিটা খেয়াল করুন, পুরো ব্লু পট্টি আছে, খুব সুন্দর ফিমেলটা। আসুন পর পাঞ্জাগুলো শখ করি। এ হলো পর। এটা কি ঘরেরই বাচ্চা এই ফিমেলটা? আচ্ছা, এটা ঘরেরই বাচ্চা, এটা ঘরেরই জেনারেশন। এই হলো পর, টেলটা দেখি। এ হলো টেল, পাঞ্জা দেখি। এ হলো পাঞ্জা। এটা একটু ইয়াং পায়রা এই ফিমেলটা। আসুন পেয়ারটা আমরা একসঙ্গে শখ করাই। এটা একটা ঘরের পায়রা, পছন্দের পায়রা। এটা দেখুন আইস পুরো কালো দানা আছে, এটা ছেলে আছে। অজস্র দানা চোখের মধ্যে রয়েছে, অজস্র দানা রয়েছে, আপনারা ভালো করে খেয়াল করুন বন্ধুরা। এটা হলো মেল। পায়রাগুলো খুব ফুর্তিলা পায়রা। এটা হলো মেল, আপনারা দেখুন। এখন একদম বিকেল টাইম, 4টে অলমোস্ট বাজে। তো যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে মেল, চোখে অজস্র দানা। আর ফিমেলটাও দেখুন, দানা ভর্তি রয়েছে। পেয়ারটা আসুন আমরা প্রথমে নটটা শখ করি। এটা হলো মেল, চোখে অজস্র দানা, মনির পাশের রিংটাও ক্লিয়ার। বাহ, পর পাঞ্জাগুলো দেখি। আচ্ছা, এদের যে জেনারেশনগুলো, এগুলো কি একটু হাইটে ওড়ে নাকি না মাছ তাওয়া দিয়ে ওড়ে? মানে মাছ তাওয়া দিয়ে ওড়ে, তাই তো? বাহ, এই হলো পর। একটু লম্বা ছুটে দৌড়ায়, তাই তো? আচ্ছা, লম্বা ছুটে দৌড়ায়। এই হলো পর, টেলটা দেখি। টেল, পাঞ্জা দেখি। এ হলো পাঞ্জা। আসুন আমরা ফিমেলটা দেখি। এটা হলো ফিমেল, দানা ক্লিয়ারলি ভিজিবল। দেখুন প্রচুর দানা রয়েছে চোখের মধ্যে। পর পাঞ্জাগুলো শখ করি। এগুলো পর, পাঞ্জা দেখি। টেল, পাঞ্জা দেখি। এগুলো পাঞ্জা। বাহ, পায়রাগুলো প্রচন্ড অ্যাক্টিভ। দেখুন আপনারা,
যদি পায়রা হেলথ ওয়াইজ গুড থাকে না বন্ধুরা, তাহলে পায়রা অ্যাক্টিভ থাকবেই। আর এগুলো রেডি টু ব্রিডিং আর কি, মানে আপনারা নিয়ে গেলেই জোড়ায় বসাতে পারবেন। দেখুন অলরেডি মিটিংয়ের জন্য রেডি হয়ে যাচ্ছে পায়রা। আমরা লাইন নিয়ে কোনো কথা বলবো না, বাট পেয়ারিংগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন, সবই মানে খুব ফেমাস ব্রিড লাইনগুলোর পায়রাই আমরা দেখছি যতগুলো শখ করলাম পরপর। নটটা একটু ডিপ আইস, মাদিটা একটু লাইট আইস, নর মাদিরা সেট পেয়ার। তো আপনাদের মনে ধারণা হতে পারে যে দাদা এত ভালো ভালো পায়রা কেন সেলে রেখে দিচ্ছেন। অ্যাকচুয়ালি এই লফট যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা আইডিয়া করতে পারছেন, অজস্র পায়রা আছে, প্রচুর পায়রা আছে। সেম জেনারেশনের পায়রা আমরা 1 পেয়ার করে দেখাচ্ছি, আরও 4-5 পেয়ার করে আছে। তো সেখান থেকে কিছু পায়রা কমিয়ে দেওয়া। খুব সুন্দর একটা পেয়ার। আসুন ডিটেলিংয়ে শখ করি। এটা মেল, তাই তো? আপনারা জানেন যে পায়রা একটা সময়ের পরে পায়রা বেড়ে যায় প্রত্যেকেরই লফটে, আর লফটের ক্যাপাসিটি একটা সীমিত থাকে, যার যেমন লফট। তো তার থেকে নাম্বার সব পায়রা বেড়ে গেলে না তখন মেনটেনের প্রবলেম হয়। তো দাদার ক্ষেত্রেও ঠিক তাই, কারণ দাদার লফটে এই মুহূর্তে যা পায়রা আছে, কিছু পায়রা না কমালে আবার নেক্সট জেনারেশন আগিয়ে নিয়ে যাওয়া মুশকিল আছে। খুব সুন্দর নল একটা। পর পাঞ্জাগুলো শখ করি। এগুলো পর টেল দেখি, পাঞ্জা দেখি। খুব সুন্দর একটা নর। আসুন ফিমেলটা শখ করি। এটা হলো ফিমেল। চোখের রিং খুব ক্লিয়ার, গ্রিন রিং। পর পাঞ্জাগুলো দেখি। এ হলো পর, টেল দেখি, পাঞ্জা দেখি। বাহ, আসুন প্যাটটা একসঙ্গে দেখি। এই লফটের পায়রাগুলোর ক্ষেত্রে একটা জিনিস খুবই ভালো, সেটা হলো যে আপনাদেরকে আলাদা করে মেহনত করতে হবে না। সব পায়রাগুলো পেয়ার রেডি করা পায়রা আছে। তো যে ভাই নিয়ে যাবেন বা নিতে চাইছেন তারা এই পেয়ারগুলো এরকমভাবে বসাতে পারেন। বাট আদারওয়াইজ যদি কেউ মনে করেন যে না আপনি সিঙ্গেল নন নেবেন, সিঙ্গেল মাদি নেবেন, সেটাও নিতে পারেন। খুব সুন্দর। এটা পেয়ার দেখুন, আমরা সুরমাই পেয়ার বলি। দাদাদের এখানে কি বলে এই পায়রাগুলোকে? গলায় লাল, লাল গলা, তাই তো? বাহ, খুব সুন্দর কালার টোন, খুব কম দেখা যায়। এই দেখুন উপরে দেখুন নর কত অ্যাক্টিভ। তো আসুন পেটার নর মাদিগুলো শখ করি। ফিমেলটা দাও। এটা হলো মেল। বাহ, পর পাঞ্জাগুলো দেখি। এলো পর, টেল দেখি, পাঞ্জা। এগুলো পাঞ্জা। আসুন নেক্সট পেয়ারটা, নেক্সট মাদি দেখি আমরা। এটা হলো ফিমেল। চোখটা আমার খুব সুন্দর লাগলো এই পায়রাটা। বডির কালার টোন তো খুব সুন্দরই, কারণ এই পায়রার এই কালার টোনগুলো খুব কম দেখা যায়। অনেক আগে একটা লফটে পেয়েছিলাম এরকম পায়রা, তো ইনস্ট্যান্ট সেল হয়ে গেছিল। চোখে দেখুন অজস্র দানা গোল্ডেন আইসের মধ্যে, আর তার সাথে সাথে পায়রার যে বডির কালার টোনটা সেটাও খুব সুন্দর। এটা হলো মাদি। একটু ফেস বিউটি দেখি। আসুন পেয়ারটা দেখি। একটা পেয়ার দেখুন, মানে এত সুন্দর লাগলো না, মানে নটটাও যেমন মাদিটাও তেমন। আপনারা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। এটা হলো ফিমেলটা। ও খুব সুন্দর, মানে মনি একদম ছোট্ট। এখন বিকেলের রোদ, তাতেও এত সুন্দর চোখের শাইন। আসুন পেয়ারটা আমরা একসঙ্গে একটু দেখি। আগে আমরা নটা শখ করি নাকি? আচ্ছা, বাহ, রিং একদম ক্লিয়ার, ফুলসিরা ঘরের মধ্যে রয়েছে। পর পাঞ্জাগুলো দেখি। এই হলো পর, টেল দেখি, পাঞ্জা দেখি।
এটা হলো ফিমেল, খুব সুন্দর ফিমেল। মনির ঘরটা দেখুন, জুমিনটা দেখুন। একটু ফেস বিউটি দেখি। তো বন্ধুরা, আমাদের সামনে আমাদের সিলিন্ডার রয়েছেন দাঁড়িয়ে, আর সাথে এদিকে সিলিন্ডার ছেলে, আর এটাও ছেলের সমান। আর এটা কি বন্ধু বলা যায়? ছোট ভাই। ও, এটাও ছোট ভাই, তাই তো? আচ্ছা আচ্ছা, আমাদের মানে মেন কারিগরি এখানে। তো আমি জানতে চাইবো কেমন লাগলো তোমাদের, বলো। আজকে যে কাজ করলাম, এলাম তোমাদের লফটে, কেমন লাগলো সিলিন্ডার, বলো। খুব ভালো লেগেছে। অনেকদিন ধরেই আলিদার সঙ্গে যোগাযোগ হচ্ছে, প্রায় 6-7 মাস ধরে আমার সঙ্গে কথাবার্তা হয়। ওনার ব্যবহার, ওনার ইউটিউব, ঠিক আছে, খুবই যোগাযোগ আমার, ঠিক আছে। তো সেই সূত্রে ফোনে অনেকবারই কথা হয়, অনেকবার টাইম হয়েছে, সময় হয়ে ওঠেনি। তো ওনার সঙ্গে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তো আজকে খুব ভালো লাগছে। আলিদা আমার বাড়িতে এসছে। আলিদা অনেক বড় বড় মানে পায়রা প্রেমীর বাড়িতেই যায়। আমি সব ভিডিওটাই আলিদার ডেলি রাত্রে একবার করে ফলো করি। ওনার কাজ খুব সুন্দর। আর সমস্ত দর্শক বন্ধু পায়রা প্রেমীদের বলবো, আলিদাকে আপনারা সহযোগিতা করুন, বেশি বেশি করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ। এবং আপনাদের সহযোগিতায় আগামী দিনে আলিদা আরও এগিয়ে যাবে। তাই সমস্ত পায়রা প্রেমী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, পায়রাকে অশেষ অশেষ ধন্যবাদ। সত্যি সেলিমদাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর সেলিমদা, সত্যি কথা বলতে আমি আপনাদের একটা কথা বলছি, উনি সোশ্যালি কখনো আসেননি, এই কি প্রথমবার ইউটিউবে, এই প্রথমবার? আচ্ছা, এর আগে একবার এসছেন, কিন্তু আমি যা পায়রা দেখেছি এখানে, আমি খুব সংক্ষিপ্ত টাইম নিয়ে এসেছি, মানে আর কি। আমি সত্যি বলতে দাদার লফটের পায়রা একটা দিন পুরো ভালো করে না সময় দিলে মানে শখ করে শেষ করা যাবে না, মানে এত ভালো ভালো পায়রা আছে। ছোটবাবু, তুমি কিছু বলবে? এই পয়রাটা বহুত ভালো পয়রা। ওই দেখো, বাচ্চা বহুত ওড়ে। আচ্ছা, 6 ঘন্টা 7 ঘন্টার বাচ্চা শীতে ওড়ে। আচ্ছা, আর আমার খুব ফেভারিট পয়রা। এ প্রচুর ইউটিউব দেখে, দেখেই বোঝা যাচ্ছে, এর কথা শুনেই বোঝা যাচ্ছে প্রচুর ইউটিউব দেখে। যাই হোক, এখন থেকে খুদে পায়রা প্রেমী। আর ভাই, তুমি বলো, তোমার নামটা একটু বলো। আচ্ছা, তুমি এই পায়রা সব দেখাশোনা তুমি করো? আচ্ছা আচ্ছা। আর আমাদের মেন কারিগরি কিছু বলুক, দুটো একটা কথা। দাদা, কেমন লাগছে বলো, সত্যি কথা বলো। ভালো লাগছে? আচ্ছা। তো দাদা, মানে যদি আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাও তো তুমি বলো, তারপর আমরা এন্ড করব, তারপর নিজেরা কিছু কথাবার্তা বলে বেরিয়ে পড়বো আমি আমার গন্তব্যস্থলের দিকে। ভিউয়ার্সদের বলবো এটাই যে আপনারা পায়রাকে ভালোবাসুন, পায়রাকে সুস্থ রাখুন, এবং আপনারা সবাই মিলেই কি বলবো, আলিদাকে সহযোগিতা করুন, যাতে আলিদা আরও ভালোভাবে কাজ করতে পারে। এবং আমার এরপরে আরও জেনারেশান আছে, যেগুলো দেখাবো। পায়রা প্রচুর হয়ে গেছে, এই জন্য কিছু সেল করে দেওয়া। পায়রা আমার বিক্রি বা ব্যবসা করার উদ্দেশ্য নয়। পায়রাকে খুব ভালোবাসি আমি। আগে পায়রা ছিল, ইদানিং করে আবার ভাইপোরা ছেলেরা করতে করতে আবার এই লকডাউন থেকে ফের নেশা হয়ে গেছে। এই পায়রা কালেকশান করতে করতে এত হয়ে গেছে যে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আলিদাকে অনেক দিন রিকোয়েস্ট করছিলাম যে একবার এসো। তো আলিদা আজকে এসছে। আলিদাকে আমার অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো ভাই বাড়িতে আসতে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, শুধু ওই স্ক্রিনে নাম্বার একটু ফোন করে টাইমিংটা সেট করে নিতে হবে। নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন করবেন আপনারা এবং পছন্দ করবেন, এসে বাড়িতে এসে দেখে। আমি আমার তরফ থেকে এটাও বলছি যে মানে সেলিমদাকে তো আমি ওনার কথাবার্তা অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ হচ্ছে, এরকমটা কেউ ভাববেন না যে বিশাল কিছু প্রাইস হবে বা বিশাল কিছু হবে। পায়রা যদি পছন্দ হয়, যদি আপনারা জেনুইন চান নিতে, সেলিমদা দেবেন হাতে তুলে। আর একটা কথা হচ্ছে যে আজকে যে সেলে আমরা যে পায়রাগুলো দেখালাম, সত্যি বলতে সেলিমদা কিন্তু প্রিপেয়ার না, মানে কোন পায়রাটা দেখাবো কোনটা দেখাবো না সেটাই উনি ঠিক করতে পারছেন না। তো তবুও কয়েকটা পেয়ার আর কি আমরা দেখালাম। বাকি লফট অনেক বড়, তো আপনারা লফটে আসুন বেশি বেশি করে। দাদা বারবার একটাই কথা, লফট অনেক বড়, আপনারা লফটে আসুন, দেখুন, বুঝুন। যদি কোনো পায়রা পছন্দ হয়, নিশ্চয়ই দাদা খুব রিজনেবল একটা প্রাইসে আপনাদের হাতে পায়রাগুলো তুলে দেবে। তো আমরা এখানেই এন্ড করি নাকি আজকের কাজটা? তো বন্ধুরা, আমরা সুযোগ পেলে সেলিমদা দিদি আবার আমন্ত্রণ জানাই, নিশ্চয়ই আরও একবার দৌড়ে ছুটে আসবে এই লফটে, কারণ এখানে অনেক পায়রা যেগুলো সত্যি বলতে আমার জন্য দেখা বাকি রয়ে গেল। তো সবাইকে আমিও আমার তরফ থেকে ভালোবাসার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সকলের জন্য দোয়া করবেন, আর সবাই যাতে পায়রাবাজি ভালো করে করতে পারি সেটা সবাই কামনা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই ভিডিওটা এন্ড করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো লফটে।